মেয়ে মানুষের তো কত কিছুরই শখ থাকে, আর আমার শখ হচ্ছে জুতা স্যান্ডেল কেনা। এত পরিমাণে জুতা স্যান্ডেল হিল আমি কিনি, এতগুলোর আর জায়গাই হচ্ছে না বাড়িতে। আমাকে তো সবাই বলে আমি নাকি জুতা স্যান্ডেল কিনতে কিনতে একদিন ফকির হয়ে যাব। আমাদের বাড়িতে ঢুকতেই প্রথমে ড্রয়িং রুম পড়ে, আর ড্রয়িং রুমের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে এসব অগোছালো অপরিষ্কার হিল জুতা স্যান্ডেলের জন্য। তাই ভাবলাম এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করি, বাড়িতে যত জুতা স্যান্ডেল হিল আছে সবকিছু সুন্দর করে আজকে গুছিয়ে রাখবো। এই আলমারি সিস্টেমের সুর একটা আমি বানিয়েছি, অনেক স্পেস কিন্তু এটার মধ্যে। তাও আমার সন্দেহ হচ্ছে এই কয়েকটা স্টেপের মধ্যে আমার সবগুলো জুতা স্যান্ডেল আটবে কিনা। এটা অনেকটাই লম্বা করছি যাতে আমার সব জুতা স্যান্ডেল এইটার মধ্যে এঁটে যায়। আমার এত জুতা স্যান্ডেল কিনা আমার হাজব্যান্ড মোটেও পছন্দ করে না, বাট সে আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারে না, কারণ আমার পছন্দের জিনিস আমি কিনবই। ড্রয়িং রুমটা দেখতে খুবই বাজে লাগে জুতা স্যান্ডেল গুলো এভাবে দেখা গেলে, তাই একদম ঢাকনাওয়ালা ডোরের মতো করে আলমারি সিস্টেমে বানিয়ে দিছে এই সুর একটা। মানুষের তো জামা কাপড় কসমেটিক্স কত কিছু কেনারই শখ থাকে বলো, আর আমার এই জুতা স্যান্ডেল কেনার শখ। আজকে তো আমার পুরো একটা বেলা যাবে এই জুতা স্যান্ডেল গোছাতে গোছাতে। সুর একটাকে এক সাইডে আমি প্লেস করলাম, আর এখন সব জুতা স্যান্ডেল বের করতেছি। আমার হিল স্লিপার্স তো আছেই, সাথে আমার হাজবেন্ডেরও কিছু কেটস আছে বড় বড়। আগে আমার গুলো দেখি জায়গা পায় কিনা, তারপরে বাকিদের গুলো গোছানো ট্রাই করবো। আমি শুধু জুতা স্যান্ডেল কিনি, বাট সেভাবে পরা হয় না। যেটা আমার কাছে কমফোর্টেবল লাগে সেইটাই আমি দেখা যায় বারবার পরি। আর এমনও অনেক জুতা আছে যেগুলো আমি শখ করে কিনছি, বাট একবারও পরা হয়নি। বাজারে গেলে আমি জুতা স্যান্ডেলের দোকানে যাবই, আর দুই এক জোড়া জুতা আমার কিনতেই হবে। সেই জন্যই আজকে আমাদের বাড়িতে এই অবস্থা। এখন এগুলো সব সুন্দর করে মুছে পরিষ্কার করে সুরাকে সাজিয়ে রাখবো। আমি এদিকে জুতা স্যান্ডেল পরিষ্কার করতেছি, আর আমার হাজবেন্ড সোফাতে সুন্দর করে কভার লাগাচ্ছে। আমাদের বাড়ির গেট খুললেই প্রথমে ড্রয়িং রুমটা পড়ে, তাই ড্রয়িং রুমটা অগোছালো এলোমেলো থাকলে একদমই ভাল লাগে না দেখতে। একটা মানুষ আসলেও কি মনে করবে, তাই আমরা একটু চেষ্টা করি ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। সোফায় আমি সবসময় কভার পরিয়ে রাখতে পছন্দ করি, আর এই সুন্দর সুন্দর অরিজিনাল তুর্কি সোফা কভার গুলো আমি নিই এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে, কারণ তাদের পেজে সোফা কভার গুলো একদম অরিজিনাল তুর্কি সোফা কভার, আর তাদের পেজে থাকে আফটার সেল সার্ভিস, মানে হাতে পাওয়ার পর ফিটিংসে বা যে কোনো রকমের প্রবলেম থাকলে তারা রিপ্লেস করে দেয়। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যে কোনো ডিজাইন যে কোনো কালার তোমরা পেয়ে যাবা। যাই হোক, সোফা কভার লাগাতে ওকেও একটু হেল্প করলাম, আর তারপর চলে আসলাম আমার কাজে। এই সুরাকে অনেকগুলো স্টেপ দিয়ে দিয়েছে যাতে পরপর অনেকগুলো জুতা আমি রাখতে পারি, তবে আমার তাও মনে হচ্ছে না এটাতে আমার সবগুলো জুতা এঁটে যাবে। উঁচাগুলো এক সাইডে, স্লিপার গুলো এক সাইডে, এভাবে সুন্দর করে আমি সাজিয়ে রাখতেছি মুছে মুছে একদম গুছিয়ে। আমার হাজবেন্ডেরও কিছু বড় বড় কেটস টাইপের জুতা আছে, সেগুলো ও নিজেই মুছে রাখতেছে, নিজের কাজ নিজে করতেছে। অনেকক্ষণ ধরে বসে বসে আমি আমার জুতা স্যান্ডেল গুলো সব গুছাতে পারলাম। তবে ওই যে যা বললাম, এই সুর একটাতে আমার সব স্যান্ডেল আটবে না, বাকিগুলো রেখে দিতে হবে আবার অন্য কোনো জায়গায়। এখন এই সুর একটা দেখতে বেশ ভালোই লাগবে, আমার জুতাগুলোও বাজে লাগবে না। ড্রয়িং রুমটা দেখতেও এখন সুন্দর লাগবে। আমার খুব পছন্দের একটা ফ্রেম আমার ড্রয়িং রুমে রাখা, কাঠের। এই কাঠের ফ্রেমটা আমি মিস্টার গিফটম্যান ফেসবুক পেজ থেকে নিছিলাম। তাদের পেজ থেকে আরেকটা পার্সেল আমি অর্ডার করছি, সেইটাই এখন বসে বসে আনবক্স করতেছি। তাদের পেজে কিন্তু সবকিছুই কাস্টমাইজ করা, আমাদের নাম ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারি। সুন্দর এই নেম প্লেটটা আমরা দরজার সামনে লাগিয়ে দিব, কি সুন্দর লাগতেছে না দেখতে। আর জিনিসটা কাঠের হয় আরো বেশি সুন্দর লাগতেছে, সাথে আমাদের নামও লেখা। আরেকটা জিনিস আমি নিয়েছি, সেটা হচ্ছে কাঠের ফ্রেম করা একটা ডায়েরি, তোমাদেরকেও দেখাই। মিস্টার গিফটম্যান ফেসবুক পেজ থেকে তোমরাও তোমাদের নাম, প্রিয় মানুষের ছবি দিয়ে সুন্দর করে এই গিফট গুলো কাস্টমাইজ করে নিতে পারো, প্রিয় মানুষকে গিফট করতে পারো। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো আজকের ভিডিওটা লং করব না, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।